আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সকলকে। গতকালকের পরীক্ষায় ক্যান্ডিডেট ছিল 40,627 জন, উত্তীর্ণ হয়েছে 13,258 জন। 1/3-এরও বেশি প্রায় পাশ করেছে। বিগত সময়গুলোর সাথে তুলনা করলে এই হারটা অনেক বেশি। সে কারণে অনেকেই চিন্তা করছে রিটেন পরীক্ষা অনেক কঠিন হতে পারে। রিটেন পরীক্ষা কঠিন হবে সহজ হবে সেই বিষয়টা অনেক পরে আসছে। যারা এমসিকিউর জন্য ভালো প্রস্তুতি নিয়েছে, রিটেন পরীক্ষা তাদের জন্য কোনো ব্যাপার না। যত কঠিনই হোক, শুধু কিছু পরিকল্পনা মতো প্রস্তুতি গ্রহণ করতে পারলেই রিটেন পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্ভব। আমার মনে হয় এমসিকিউর চেয়ে রিটেন পরীক্ষা অনেক সহজ, আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে। তার আগে বলি, রিটেন পরীক্ষায় 13,258 জনের সাথে গতবার যারা উত্তীর্ণ হতে পারেনি রিটেন পরীক্ষায় তারাও যুক্ত হবে। সুতরাং রিটেন পরীক্ষার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। পরীক্ষা যত কঠিনই হোক, মাত্র 15 দিন সময় দিলেও আমার মনে হয় একটু পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিলে তারা পাশ করতে পারবে। যারা এমসিকিউ পাশ করেছে তাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। তারা রিটেন পরীক্ষার জন্য যতদিনই সময় পাক, 1 মাস থেকে 2 মাস পর্যন্ত, 1 মাস হতে পারে, 1.5 মাস হতে পারে, অথবা 2 মাস হতে পারে, যতদিনই সময় পান না কেন এই সময়টা আমার মনে হয় পর্যাপ্ত। কারণ এমসিকিউতে রিটেনের পড়া অলরেডি হয়ে গেছে। রিটেনে শুধু নতুন করে যদি কিছু পড়তে হয়, সেটা হলো মোসাবিদা কীভাবে করে, জাস্ট এগুলো একটু পড়তে হবে, বুঝতে হবে, এটার উপরে প্র্যাকটিস করতে হবে। আর প্রবলেমেটিক প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সেই বিষয়গুলো একটু বোঝার আছে। অন্যথায় যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর স্বাভাবিকভাবে আমরা স্কুল কলেজে পড়াশোনা করে আসছি, রিটেন পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা সবারই আছে, ওইভাবেই করতে হবে। তবে ওইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। সেটা হলো স্কুল কলেজে আমরা ভূমিকা, উপসংহার অনেক কিছু লিখতাম, কিন্তু বার কাউন্সিল পরীক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা, উপসংহার কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র সেকশন ওয়াইজ বা অর্ডার ওয়াইজ লিখতে হবে। মানে যেই প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর শুধু কোন সেকশনে আছে, কোন আদেশে আছে, অর্থাৎ আইনের কোন জায়গায় আছে, সেটার কিছু রেফারেন্স, এই বিষয়গুলোকে যদি বোঝা যায়, মানে কোন জায়গা থেকে এই প্রশ্নটা আসছে, কোন সেকশন থেকে এই প্রশ্নটা আসছে, সেটা যদি বোঝা যায়, শুধু ওইটাকে কেন্দ্র করে টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে পারলেই কিন্তু রিটেন পরীক্ষায় পাশ করা সম্ভব। এখন টু দ্য পয়েন্টে কীভাবে মানে অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলো আমি আমার আগামীকালকের ভিডিওতে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আজকে যেটা বলবো সেটা হচ্ছে, আপাতত যারা এমসিকিউ পাশ করেছে তারা রিটেনের জন্য হয়তো কেউ বই কিনবে, অথবা কোনো কোচিং সেন্টারে নিশ্চয়ই শরণাপন্ন হবে। যেভাবে প্রস্তুতি নেক না কেন, আমি বলবো বই কিনুক বা না কিনুক, গত বছর অনলাইনের মাধ্যমে হোক অথবা বইয়ের মাধ্যমে হোক, বিগত সময়গুলোতে রিটেন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসছে প্রথমত সেই অভিজ্ঞতাটা নিতে হবে। অর্থাৎ রিটেন পরীক্ষা কীরকম হয়, রিটেন পরীক্ষায় কোন আইন থেকে কী ধরনের প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্ন আসে, প্রবলেমেটিক কোয়েশ্চেন কীরকম আসে, ওগুলার নাম্বার বন্টন কীরকম, আপাতত ওই বিষয়টা আপনাদেরকে দেখে নিতে হবে। কারণ ওইটা অভিজ্ঞতা থাকলে সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন। এই হলো আজকের মোটামুটি বিষয়।
তো আগামীকালকে আমি চেষ্টা করব যদি সময় পাই রিটেন পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে অথবা কিভাবে পড়াশোনা করলে ভালো অ্যান্সার করা যাবে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।